23শে জানুয়ারি ছুটি থাকায় বাড়িতে ফেরার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বন্ধন ব্যাংকের এক কর্মীর। মৃত কর্মীর নাম জয়ন্ত গোস্বামী। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত ছিবড়া বাকলা এলাকায়। ঘটনাটি বুধবার রাতে ধলপল নদী ভাঙতি মোড় এলাকার ঘটনা। জানা যায় ওই যুবক দিনহাটার পেটলা এলাকায় বন্ধন ব্যাংকে কর্মরত। 23শে জানুয়ারি ছুটি থাকায় সে 22শে জানুয়ারি রাতেই মোটরসাইকেল নিয়ে দিনহাটা পেটলা এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন এবং তুফানগঞ্জে কালীবাড়ি এলাকায় বন্ধুর বিয়েতে অংশগ্রহণও করেছিলেন। সেখান থেকে বাড়িতে ফেরার পথে ধলপল নদী ভাঙতি মোড় এলাকায় ভাটিবাড়িগামী রাজ্য সরকারের ওপর বিশ্রামাগারে গিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বিশ্রামাগারটির বেশ কিছু অংশ ভেঙে যায়। প্রচণ্ড শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এবং দেখতে পান যুবক পড়ে রয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাতেই দেহটিকে উদ্ধার করে পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। থানা সূত্রের খবর, দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহটিকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। আমার ক্লাসমেট, ছোটোবেলা থেকে একসাথেই পড়াশোনা করতাম। সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে মহাকালগুড়ি হাই স্কুল, যত আমরা 3জন বন্ধু ছিলাম, 3জনের মধ্যে ও একজন ছিল আমরা ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা, কি নাম ওর? ওর নাম জয়ন্ত গোস্বামী। আমরা এমনিতে বাপ্পা বাপ্পা বলে ডাকি। বয়স কিরকম? বয়স 32 বছর। বাড়ি কোন জায়গায়? বাড়ি শামুকতলা থানার ছিপড়া এরিয়ায়, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের আচ্ছা, গ্রাম ছিপড়াতে। কি হয়েছিল আপনারা শুনতে পেলেন? আমি যখন শুনতে পেলাম তখন মোটামুটি 2টা নাগাদ, রাত 2টা নাগাদ। রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রি 2টা নাগাদ আমার এখানে একটা ফোন আসে। ফোন আসার পরে শুনতে পেলাম যে জয়ন্ত নামে আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে যখন শুনতে পেলাম যে ও অ্যাক্সিডেন্টে স্পট ডেটই হয়ে গেছে ওখানটায়। সেটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেটা আমাকে তখন জায়গাটা বলেনি। আচ্ছা, আর খুব ঘন কুয়াশা বলছিল যে খুব ঘন কুয়াশা, আর গাড়িটার স্পিড হয়তো একটু ছিল, ওই রাস্তাটা হয়তো কুয়াশার কারণে সে দেখতে পায়নি। ঘন কুয়াশার জেরেই ঘন এরকম কুয়াশার ঘটনা। জেরে এই ঘটনা হয়েছে যে ওখানে একটা বিশ্রামাগার ছিল, বিশ্রামাগারে হয়তো সজোরে গিয়ে হ্যাঁ, ধাক্কা মারে। ধাক্কা মারে। সেই কারণে এই ঘটনাটা ঘটে যায়। খুব খারাপ।